হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 3 এর ইংলিশ বই থেকে তোমাদের লেসন 3তে যে গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস নামে যে গল্পটা রয়েছে তার টেক্সটের বাংলা অর্থ এবং ইউনিট 1-এর অর্থাৎ সেখান থেকে যে সমস্ত অ্যাক্টিভিটির প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, সেখানে তোমরা প্রশ্ন করে জানতে পারো, আমি অবশ্যই উত্তর দেবো, বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। আর যদি তোমরা চাও এর পিডিএফ পেতে তাহলে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তার লিঙ্ক আমি দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে প্রত্যেকদিনের আপডেট এবং এখানে যে সমস্ত সাবজেক্ট পড়ানো হচ্ছে তার পিডিএফ কিন্তু সেখানে আপলোড করা হয়ে থাকে। তাই পিডিএফ পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখো, এখানে অন ইওর মার্কে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ এখানে যে ছবিটা আছে তোমাদের পাঠ্য বইতে সেই ছবিটা দেখে তার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দেখো, প্রথম প্রশ্নেই বলা আছে হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হিয়ার, অর্থাৎ এখানে তুমি কোন কোন প্রাণী দেখতে পাচ্ছ। এর উত্তরে তোমরা লিখবে আই সি এ গ্রাস হপার অ্যান্ড সাম অ্যান্টস, মানে আমি একটি ঘাসফড়িং এবং কয়েকটি পিঁপড়ে দেখতে পাচ্ছি। তারপরের প্রশ্ন হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, তুমি এদের কোথায় দেখতে পাও। এর উত্তরে তোমরা লিখতে পারো আই ফাইন্ড দেম ইন ফিল্ডস, গার্ডেন্স অর পার্কস, আমি এদের মাঠে, বাগানে বা পার্কে দেখতে পাই। 3 নম্বর প্রশ্ন হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিতে কটি পিঁপড়ে আছে। দেয়ার আর 3 অ্যান্টস ইন দ্য পিকচার, এর অর্থ হলো ছবিতে 3টে পিঁপড়ে আছে। তারপরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং, ঘাসফড়িংটি কী করছে। এর উত্তরে তোমরা লিখবে দ্য গ্রাসহপার ইজ প্লেইং এ ভায়োলিন, অর্থাৎ ঘাসফড়িংটি একটি ভায়োলিন বা বেহালা বাজাচ্ছে। আর এখানে যে সমস্ত উত্তরগুলো আমি বলে দিচ্ছি তার বাংলা মানে সহ পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যার লিঙ্ক আমি দিয়ে রাখছি। তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যেও আর সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিও। ইউনিট 1, লেটস রিড, চলো পড়ি। ওয়ান্স সামার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, এক গ্রীষ্মের দিনে এক ঘাসফড়িং একটি মাঠে লাফালাফি করছিল। হপিং কথার অর্থ হলো লাফালাফি করা। হি ওয়াজ ট্রিপিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, সে মনের সুখে ডাকছিল এবং গান গাইছিল। মেরিলি কথার অর্থ হলো মনের সুখে, আর ট্রিপিং কথার অর্থ হলো ডাকছিল বা ডাকা। এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম, একদল পিঁপড়ে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম্প সিড অফ কর্ন, তারা পুষ্ট ভুট্টার দানা বহন করে নিয়ে যাচ্ছিল। প্লাম্প কথার অর্থ হলো পুষ্ট। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, এই ভারী জিনিসগুলো নিয়ে তোমরা কোথায় যাচ্ছ। আস্কড দ্য গ্রাসহপার, ঘাসফড়িংটি জিজ্ঞাসা করলো। উইথাউট স্টপিং, না থেমেই, দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, প্রথম পিঁপড়েটি উত্তর দিল। টু আওয়ার অ্যান্টহিল, আমাদের পিঁপড়ের ঢিবিতে। এখানে অ্যান্টহিল কথার অর্থ হলো পিঁপড়ের বাসা বা পিঁপড়ের ঢিবি, আমরা যেটা সচরাচর বলে থাকি। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে, এটি আজ আমার বহন করা তৃতীয় দানা। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তোমরা এত কঠোর পরিশ্রম কেন করো। হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, তোমরা কেন আমার সাথে এসে গান গাইছো না। সেড দ্য গ্রাসহপার, ঘাসফড়িংটি বলল। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, আমরা শীতের জন্য খাবার জমিয়ে রাখছি। ইউ শুড অলসো ডু দ্য সেম, তোমারও একই রকম করা উচিত। সেড দ্য অ্যান্ট, পিঁপড়েটি বলল। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, শীত তো এখনও অনেক দেরি। ইট ইজ এ লাভলি ডে টু প্লে, এটা খেলা করার জন্য খুবই চমৎকার দিন। স্যাং দ্য গ্রাসহপার, ঘাসফড়িংটি গেয়ে উঠল। বাট দ্য অ্যান্ট ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা তাদের পথে এগিয়ে চলল। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের কঠিন বা কঠোর পরিশ্রম চালিয়ে যেতে থাকলো। দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড, শীঘ্রই আবহাওয়া ঠান্ডা হয়ে পড়ল। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লেইং ইন দ্য ফিল্ড, তুষারের একটি পুরু সাদা চাদর
মাঠের পড়ে থাকা সমস্ত খাবার ঢেকে দিল। দ্য গ্রাস হপার কুড নট ফাইন্ড এনি ফুড। ঘাসফড়িংটি কোনো খাবার খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল। সে পিঁপড়েদের ঢিবিতে বা পিঁপড়েদের বাসায় গেল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার। সে দেখল যে শীতের জন্য পিঁপড়েরা যথেষ্ট খাবার জমা করে রেখেছে। হি বেগড দেম ফর সামথিং টু ইট। সে তাদের কাছে কিছু খাওয়ার জন্য ভিক্ষা চাইল। হোয়াট? কি? ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ। পিঁপড়েরা অবাক হয়ে চিৎকার করে উঠল। এখানে ক্রাইড মানে তোমরা অনেকে ভাবতে পারো যে কান্নার কথা বলা হয়েছে, কিন্তু এখানের অর্থ অনুযায়ী তোমরা এখানে চিৎকার করা বলবে। হ্যাভ নট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার? তুমি শীতের জন্য কোনো খাবার সঞ্চয় করে রাখোনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার্স? তুমি সারা গ্রীষ্মকাল কী করছিলে? আই ডিডন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড। এটাকে ডিডন্ট বলতে পারো বা ডিড নটও বলতে পারো। এটার অর্থ হলো আমার খাবার জমানোর সময় ছিল না। সেড দ্য গ্রাস হপার। ঘাসফড়িংটি বলল, আই ওয়াজ সো বিজি প্লেইং মিউজিক। আমি গান করতে খুবই ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্ডস সুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। পিঁপড়েরা বিরক্ত হয়ে মাথা নাড়ল। দে টার্নড দেয়ার ব্যাগস অন দ্য গ্রাস হপার। তারা ঘাসফড়িংয়ের দিকে পিঠ ফিরিয়ে দিল। অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক। এবং তাদের কাজে চলে গেল। এবার দেখো তোমাদের ওয়ার্ডট্রবে কি দেওয়া আছে। হোপিং, যেটার অর্থ আমি আগেই বলেছি জাম্পিং অর্থাৎ লাফানো। প্লাম্প মানে ফ্লেসি দেওয়া আছে অর্থাৎ হৃষ্টপুষ্ট। তারপর আছে ব্ল্যাঙ্কেট, এখানে তার অর্থ দেওয়া আছে কভার অর্থাৎ ঢাকা। তাহলে এই গল্পের মূল নীতিকথা হলো সময়ের কাজ সময়ে করে নেওয়া। সময়ের কাজ যদি সময়ে না করে ফেলে রাখা হয় তাহলে পরবর্তীকালে সেটাকে নিয়ে সমস্যায় পড়তে হয়। আমরা এই গল্পের ইউনিট 1-এর বাংলা অর্থটা দেখে নিয়েছি। এবার সেই ইউনিট 1-এর যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর এবার আমরা একে একে দেখে নেব। দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরের নিচে দাগ দাও। দ্য গ্রাস হপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ, সঠিক উত্তর হয়ে যাবে সামার্স ডে, অর্থাৎ ঘাসফড়িংটি এক গ্রীষ্মের দিনে লাফাচ্ছিল। তারপর বিয়েতে বলা হয়েছে দ্য অ্যান্টস ক্যারিড, এখানে উত্তর হয়ে যাবে কর্ন, অর্থাৎ পিঁপড়েরা ভুট্টার দানা বহন করছিল। সের দাগে বলা হয়েছে ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড, সঠিক উত্তর হয়ে যাবে কোল্ড, শীতকালে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। ডিয়ের দাগে বলা হয়েছে স্নো ইজ, এখানে সঠিক উত্তর হবে হোয়াইট, তাহলে তুষারের রং বা বরফের রং হলো সাদা। ইয়ের দাগে বলা হয়েছে দ্য গ্রাস হপার স্পেন্ট দ্য সামার, এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্লেইং মিউজিক, অর্থাৎ ঘাসফড়িং গ্রীষ্মকাল গান করে কাটিয়েছিল। এবার আমরা অ্যাক্টিভিটি 2-এর উত্তরগুলো করে নেব। এখানে বলা হয়েছে লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। কলাম এর সঙ্গে কলাম বিকে যুক্ত করো এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে দেখো প্রথমেই রয়েছে গ্র্যাস, তার সঙ্গে যুক্ত করবে হপার। গ্র্যাস হপার কথার অর্থ ঘাসফড়িং। তারপর এতে রয়েছে উইন, তার সঙ্গে টার যোগ করবে, তাহলে হয়ে গেল উইন্টার অর্থাৎ শীতকাল। তারপর রয়েছে দেখো ব্ল্যাঙ্ক, তার সঙ্গে কেট যুক্ত করবে, ব্ল্যাঙ্কেট মানে ঢাকা। তারপর রয়েছে সার, এইদিকে রয়েছে প্রাইজ, তাহলে সারপ্রাইজ, এটার অর্থ হলো অবাক। এরপর রয়েছে মিউ, তার সঙ্গে জিক, মিউজিক, এটার অর্থ হলো গান বা সঙ্গীত। এরপর আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে যাব। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার্ড ডিসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। গল্পে লাল রঙের চিহ্নিত বর্ণনামূলক শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। এই গল্পের ইউনিট 1-এর লাল রঙের যে সমস্ত শব্দগুলো আমরা দেখেছি সেগুলো এখানে বসাতে হবে। দেখো, ইউনিট 1-এর টেক্সট থেকে বা গল্প থেকে আমরা এই 8টা লাল রঙের শব্দ কিন্তু পেয়েছি। তাহলে এই শব্দগুলোর মাধ্যমেই আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এর দাগে বলা হয়েছে দ্য ব্যাগ ইজ ভেরি, এখানে শূন্যস্থানে বসবে হেভি, অর্থাৎ ব্যাগটি হলো খুব ভারী। বিয়ের দাগ দ্য গ্রাস হপার ওয়াজ বিজি প্লেইং মিউজিক, ঘাসফড়িংটি গান করতে ব্যস্ত ছিল। শের দাগ ইন উইন্টার উই ইউজ এ থিক ব্ল্যাঙ্কেট, শীতকালে আমরা
মোটা ঢাকা ব্যবহার করি। ডি এর দাগ, আইস ইজ হোয়াইট, বরফ হলো সাদা। ইর দাগ, সি হ্যাজ এ লাভলি স্মাইল, তার ছিল একটি সুন্দর হাসি। এরপর আমরা অ্যাক্টিভিটি 4-এ চলে যাব। এখানে বলা হয়েছে লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ নিচের শব্দগুলি বর্ণের ক্রম অনুযায়ী সাজাও। তাহলে এখানে আমরা দেখে নেব, দেখো প্রথমেই হবে অ্যান্ট অর্থাৎ পিঁপড়ে, 2-এর দাগে হবে বিজি অর্থাৎ ব্যস্ত, 3-এর দাগে হবে কোল্ড অর্থাৎ ঠান্ডা, 4-এ হবে ফিল্ড অর্থাৎ মাঠ, 5-এ হবে হিল মানে পাহাড়, 6-এ আছে মিউজিক মানে গান বাজনা, 7-এ হবে স্নো তুষার বা বরফ, 8-এ হবে সামার মানে গ্রীষ্মকাল, 9-এ হবে ওয়েদার মানে আবহাওয়া, আর 10-এ হবে উইন্টার মানে শীতকাল। এরপরে দেখো আস্ক ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। এইখানে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া আছে, যেগুলোর উত্তর তোমাদের মধ্যে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে। প্রথম যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে। তাহলে এখানে তোমরা লিখবে অ্যান্ট ক্যান বাইট, পিঁপড়ে কামড়াতে পারে। তারপরের প্রশ্ন হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উড়তে পারে। উত্তরে লিখবে গ্রাস হপার অ্যান্ড বাটারফ্লাই ক্যান ফ্লাই, অর্থাৎ ফড়িং এবং প্রজাপতি উড়তে পারে। তারপরের প্রশ্ন হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কোন পতঙ্গ দলবদ্ধভাবে বাস করে। উত্তর হবে অ্যান্টস লিভ ইন এ গ্রুপ, পিঁপড়েরা দলবদ্ধ হয়ে বাস করে। তারপরের প্রশ্ন হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গ সবুজ রঙের হয়। উত্তর হবে গ্রাস হপার ইজ গ্রিন ইন কালার, অর্থাৎ ফড়িং সবুজ রঙের হয়। পরের প্রশ্ন হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পতঙ্গ সারিবদ্ধভাবে চলে। উত্তরে লিখবে অ্যান্টস মুভ ইন এ রো, পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলে।